হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আব্রু ফ্যাশন এন্ড জুয়েলারি চলে আসলাম আজকের লাইভে। সোচে যেখানে আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলতে হবে এবং একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন গার্লস গ্রুপে। সরার ভাই, এই পাশের লাইটটি একটু কমায় দেন না, কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। দেখেন এইটি বন্ধ হয় কিভাবে। ওকে, সো যে যেখানে আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন এবং একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন গার্লস গ্রুপে, ঠিক আছে? তো আমরা আজকে 21 এবং 22 ক্যারেটের কিছু প্রোডাক্ট দেখাবো। হাবি ছাবি কি কি যেন আইটেম নিয়ে আসছি, হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, চলবে। ওকে, কুমকুম চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম। আপু একেবারে উপরের প্যাটার্নটা দেখাও, সব কয়টা দেখাবো, ঠিক আছে? কোনোটাই বাদ দিব না। তার আগে আমি যেটা করবো, গোল্ডের প্রাইসটা আমি একটু পিন করে দিই, ঠিক আছে? তো গোল্ডের প্রাইস কিন্তু এখন থেকে প্রতিদিনই চেঞ্জ হবে, ঠিক আছে? প্রতিদিনই মোটামুটি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কিছু একটা হতে থাকবে এবং তার সাথে নতুন নিয়ম তো ইনক্লুড হয়েছেই। তো সেই অনুযায়ী প্রাইসিং বলবো। সো বুঝতে সবার একটু প্রথমে প্রবলেম হবে, বাট সমস্যা নেই, সময় গেলে আশা করছি সবার জন্যই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যেহেতু সমিতির এখান থেকে এই নিয়ম দিয়ে দিয়েছে, তো সারা বাংলাদেশে এটা মোটামুটি ভাবে সবাই চেষ্টা করছে অ্যাক্টিভ করে ফেলতে, ঠিক আছে? কারণ অ্যাক্টিভ করতেই হবে, যেহেতু বাধ্যতামূলক ভাবে দিয়েছে। তো তারপরেও কি আমি নিয়ম কি একটু পড়ে শোনাবো? একবার করে প্রতিদিন শোনায় দিই, ঠিক না? প্রতিদিন না শোনালে তো সবার জিনিসটা বুঝতে অনেক সময় লাগবে। তো বুঝতে যেহেতু সময় লাগবে, তো আমরা একটু প্রতিদিন কি আচ্ছা কি মানে কিভাবে নিয়মটা একদম আমি একটু জাস্ট পড়ে শোনাই, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে প্রতিদিন 100% আন্তর্জাতিক মানের বাজার দরের মূল্যে স্বর্ণের দাম ওঠানামা করবে, ঠিক আছে? তার ধারাবাহিকতায় প্রতিদিনের মতো এই যে ইন্টারন্যাশনাল মার্কেটের দাম ও মান 100% সঠিক পাবেন, তাই প্রতিদিন স্বর্ণের দর ওঠানামা করতে পারে বা করাটাই স্বাভাবিক। সো স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নিকট থেকে 5% হারে ভ্যাট আদায় বাধ্যতামূলক। প্রতি গ্রামে মেকিং চার্জ ধরতে হবে 300 থেকে 600 টাকা মিনিমাম, ঠিক আছে? ভরিতে 3,500 থেকে 7,000 টাকা মজুরি, ঠিক আছে? মেকিং চার্জ এটা, এবং 10% ওয়েস্টেজ আদায় বাধ্যতামূলক। ওকে, সো আর হ্যাঁ, স্বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে 9% এবং ক্রয়ের ক্ষেত্রে 13% বাদ দিতে হবে। এই মোটামুটি। এবং যে গোল্ডের বললামই তো, গোল্ডে আর কোনো প্রফিট থাকছে না, আপনাকে সম্পূর্ণ যে 10%, এখানে 5% অ্যান্ড মেকিং চার্জ, এগুলো ধরতেই হবে, মাস্ট এটা, ঠিক আছে? সো এগুলো ধরেই আলটিমেটলি যে লাও সেই কদু। যারা ভাবতেছেন যে গোল্ডের প্রাইস কমে গেছে, আসলে কিনতে গেলে আপনার সেই আগের মতোই একই টাইপেরই দাম আসবে। আগে বাংলাদেশের প্রাইসিংটা থাকতো যে প্রফিটটা গোল্ডের প্রাইসের সাথে একটু অ্যাড করে দেন প্রাইসিংটা দিয়েছিল, বাট এখন আর গোল্ডের প্রাইসের সাথে কোনো আর প্রফিট রাখে নাই, একদম টোটালি জিরো প্রফিট। সো প্রফিট আপনাকে আলাদাভাবেই নিতে হবে, এটা কিছুই করার নাই। ওকে, সো এই মোটামুটি, সো ওভাবেই প্রাইসিং হবে। এই নোটিশটা দেখে আমি পোস্ট করে দিব, এভাবেই দামটা, ঠিক আছে? সো প্রতিদিন আমি চিন্তা করছি পোস্ট করব, প্রতিদিন আপনারা পড়বেন, আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। নতুন জিনিস তো, নতুন জিনিসে সবার একটু বুঝতে সময় লাগবে, অ্যাডাপ্ট করতে সময় লাগবে। এই তো দেখি একটু কে কে কমেন্ট করেছে। আচ্ছা, ওকে, ঝড় রহমান ওয়ালাইকুম আসসালাম। সোমাপ ওয়ালাইকুম আসসালাম, অপেক্ষায় ছিলাম। সোমাপ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝেছিলেন নিয়মটা, আমি 100% বুঝে গেছি। হ্যাঁ, যেহেতু নতুন নতুন প্রতিদিনই মনে করেন যে
নতুন আপুরা জয়েন করবে, নতুন নতুন এবং প্রতিদিনের লাইভ তো সবাই দেখে না, মনে করেন প্রতিদিনই নতুন। এই জন্য আমি চিন্তা করছি যে এটা পোস্ট করে দিব প্রতিদিনই, যাতে হচ্ছে আস্তে আস্তে ভাবে সবাই বুঝতে পারে জিনিসটা যে আসলে কি কাহিনী, কি বিষয়, কি না। তাহলে তো হয় কি, লোকজন এসে হচ্ছে সোজাসুজি ঝগড়া শুরু করবে যে কেন গোল্ডের প্রাইস তো এত টাকা কম আপনাদের। ওরা ভাববে পুরোটাই হয়তো বা মেকিং চার্জ, বাট পুরোটা মেকিং চার্জ না, এটার মাঝখানে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, যেটাকে গোল্ডের প্রাইসের সাথেই কিন্তু ইনক্লুড ছিল। যার জন্য দুবাইতে গোল্ডের প্রাইস মনে করেন যে যদি থাকতো 95,000, সেটা হচ্ছে বাংলাদেশে থাকতো হচ্ছে 1 লক্ষ টাকা, যেহেতু প্রফিটটা একটু অ্যাড করা থাকতো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম ছিল। কিন্তু এখন যেহেতু দুবাইতে 95,000 থাকলে বাংলাদেশেও থাকবে 95,000, অফকোর্স সেই 5,000-এর যে এক্সট্রাটা সেটা আমাকে নিতেই হবে, মাস্ট, ঠিক আছে। আচ্ছা, আপনাকে চেইন দেখাও, হ্যাঁ অবশ্যই। লাউ কদু সমান, হ্যাঁ ওটাই বললাম যে লাউ সেই কদু টাইপের। আরেকবার বলো, আমি প্রতিদিন বলে দিব, চিন্তার কিচ্ছু নাই, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি, 5% ভ্যাট হচ্ছে, এটা বাধ্যতামূলক করে দিয়েছে। 10% ওয়েস্টেজ চার্জ বাধ্যতামূলক, সাথে মেকিং চার্জ প্রতি গ্রামে মিনিমাম হচ্ছে 300, আর যেটাতে বেশি সেটাতে তো বেশি, ঠিক আছে। অর্থাৎ এই হিসেবে ভরিতে আসে মিনিমাম 3,500 টাকা থেকে মেকিং চার্জ। যেটাতে হচ্ছে মেকিং চার্জ বেশি লাগবে সেটাতে তো বেশিই যাবে, যেমন 3,500 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত নর্মাল মেকিং চার্জ ধরা হয়েছে বাংলাদেশে যেসব গোল্ডের জিনিস মেকিং হয় সেগুলোর ক্ষেত্রে। বিদেশি গোল্ডের মেকিং চার্জ কিন্তু সেটার হিসাব আলাদা, আমি বেশি মেকিং চার্জ দিয়ে আনলে আমি বেশিই ধরবো, সেটার বিষয়ে কোনো কিছু বলা নাই। পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে মানে এক্সচেঞ্জ, যেটা এক্সচেঞ্জে হচ্ছে 9% বাদ যাবে, আর হচ্ছে সেল, যেটা সেলে হচ্ছে 13% বাদ যাবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। আচ্ছা আপু, 1,19,000 থেকে 1,13,000, সাথে সুন্দর হিসাবটা একটু দেখাই দেই কত হচ্ছে। এই যে দেখেন, আমি হিসাবটা দেখাই, তাহলেই হচ্ছে সমস্ত কিছু বুঝতে পারবেন। বললামই তো, যে লাউ সেই কদু পড়বে। 1,13,561 প্লাস হচ্ছে 15% ডিরেক্টলি, কারণ হচ্ছে 10% ওয়েস্টেজ চার্জ, 5% ভ্যাট, প্লাস হচ্ছে প্রতি ভরিতে মেকিং চার্জ কত, 3,500 থেকে শুরু করে 7,000 পর্যন্ত। আমরা রাউন্ড ফিগারে হচ্ছে মনে করেন মাঝখানে ধরি 5,000, ঠিক আছে। কত আসে প্রাইস? বেশি না, 22 ক্যারেটের প্রাইস আসে মাত্র 1,35,500, তো না তো 5 টাকা বাড়াই ধরি, 1,35,600 টাকা পার ভরি প্রাইস আসবে, ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? আর হচ্ছে যখন আপনি সেল এক্সচেঞ্জ করবেন তখন দাম হবে, এটা কাউন্ট হবে, ঠিক আছে। আর বাইরের এই যে 15 and 5% এটা হচ্ছে টোটাল বাদ, এটা সেকেন্ড টাইম আর কখনো কাউন্ট হবে না, ওকে। এই হচ্ছে নিয়ম আপাতত। সো দেখাই দিলাম 22 ক্যারেটের তাহলে প্রাইস কত আসতেছে, 1,35,600 টাকা ভরি। এটা হচ্ছে আসলে নিয়মের বিষয়টা, তো দেখাই দিলাম। এই হচ্ছে কাহিনী। সো আমরা দুঃখে আছি, সবাইকে নিয়ে দুঃখে আছি, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। বিক্রি করলে 13%, হ্যাঁ বিক্রি করলে 13% বাদ যাবে। গোল্ডের যে রেটটা দেওয়া আছে রিটেল রেট যেটা, সেখান থেকে হচ্ছে 13% বাদ যাবে, ওকে। সো বললামই তো, শুধু যারা বিক্রি করতে আসবে তারা চাইবে হচ্ছে শুধু সেল এক্সচেঞ্জের জিনিসটা হচ্ছে সুযোগটা নিতে, আর হচ্ছে যারা কিনতে আসবে তারা চাইবে আগের নিয়মে কিনতে। এটা হবে না, নিয়ম মানলে পুরোটাই, না মানলে কোনোটাই না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। গোল্ড কেনা লস হবে, বললাম তো জিনিসটা হচ্ছে আগের মতোই অনেকটা। রুজ কি শুরু করে, হ্যাঁ রুজ শুরু করতেই হবে, এমন ভাবে ভাই নোটিশ দিচ্ছে, মানে কি বলবো। আর হচ্ছে মনে করেন অনলাইনে যেহেতু আমি সবসময় প্রতিদিন অ্যাক্টিভ থাকি, সো আমার দিকে মনে করেন নজর থাকে মানুষের বেশি। এমনি আমি ছোট মানুষ, তার মধ্যে হচ্ছে মনে করেন যে অনলাইনে হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ, সো আমার দিকে নজর বেশি থাকে। অন্য কাউরে না ধরলেও সবার আগে এসে আমারে ধরবে, ঠিক আছে। অন্য কাউকে যদি কিছু নাও বলে, সবার আগে এসে আমাকে ধরবে, যে দেখি তো আপাই কি করে। বুঝতে পেরেছি। গোল্ড কিনা লস দরকার নেই, সেলের হিসাবটা জানতে চাই। সেলের হিসাবটা হচ্ছে 1,13,561 মাইনাস যাবে 13%। এটা হচ্ছে আপনি টাকা পাবেন হচ্ছে কত, ক্যাশ টাকা যদি নেন সেক্ষেত্রে আপনি পাবেন 98,798, মানে 98,800 টাকা হচ্ছে আপনি ক্যাশ পাবেন 22 ক্যারেটের প্রতি 1 ভরির জন্য। আর এক্সচেঞ্জ যদি করেন সেক্ষেত্রে আপনার বাদ যাবে 9%, অর্থাৎ আপনার টাকা কাউন্ট হবে 1,03,340 টাকা, ঠিক আছে। এই হারে হচ্ছে টাকা কাউন্ট হবে। আমি জাস্ট একটা ক্যারেট দিয়ে দেখা দিচ্ছি, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সবগুলো একই নিয়মে যাবে, ওকে। আচ্ছা
আগে কি এগুলো নিত না? আগের জিনিসটা কি বললাম, আগের জিনিসটা এরকম ছিল। আগে হচ্ছে দুবাই থেকে যদি 95,000 কেনা যেত, বাংলাদেশে প্রাইস থাকতো 1,00,000। ঠিক আছে, 5,000 এটার সাথে ওই হচ্ছে প্রফিটের অংশটা এটার সাথে ইনক্লুড করা থাকতো। এটা নিয়ে যেমন সবাই হচ্ছে খুব কথা বলতো যে কেন দেশের বাইরে তো দাম কম, 95 মাত্র, এখানে কেন 1,00,000 টাকা। তো এখন করছে কি, বাংলাদেশেও প্রাইস করবে। দুবাইতে যদি 95 থাকে, বাংলাদেশেও থাকবে হচ্ছে 95। তো 95 যদি থাকে, তার মানে কি প্রফিট থাকতেছে জিরো। জিরো প্রফিটে তো কেউ ব্যবসা চালাতে পারবে না, ঠিক না? মনে করেন আমি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, আমার এমপ্লয়ি আছে মনে করেন যে দোকানেই আছে 10 জন, ঠিক আছে? সো দোকান ভাড়া দিচ্ছি হচ্ছে 2টার, প্লাস হচ্ছে আছে গোডাউন, তো তিনটা হচ্ছে রুমের ভাড়া, ঠিক আছে? এদের সবার স্যালারি মান্থলি, প্লাস হচ্ছে এখান থেকে আমাকে প্রফিটও বের করতে হবে। আমি নিজে চলবো না, না খায় থাকবো? এটা তো সম্ভব না। বাড়ি ভাড়া দিব, সবকিছু দিব, সো প্রফিট তো বের করতে হবে। সো প্রফিট ছাড়া বিজনেস হবে না। তো আমাকে কি করতে হবে? ওই 5,000-এর প্রফিট ওটা তো ধরতেই হবে, মাস্ট এটা। কারণ হচ্ছে নির্দিষ্ট একটা প্রফিট ছাড়া যারা বিজনেস করেন তারা জানেন, যে কোনো একটা জিনিসে বিজনেস করলে আপনার একটা মিনিমাম প্রফিট মার্জিন আছে। ওই মার্জিনের নিচে যদি কেউ বিজনেস করে, ওর পথে বসতে দেরি হবে না, ঠিক আছে? তো মনে করেন যে পথে যাতে বসতে না হয়, অফকোর্স ওইটুকু পার্সেন্ট হারে অফকোর্স প্রফিট রাখতেই হবে, বিজনেসের রুলসই এটা, ঠিক আছে? তো এখন হচ্ছে সেই 5,000টা আলাদা করে ফেলছে, যার জন্য জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, ওয়েস্টেজটা কি? ওয়েস্টেজ হচ্ছে মনে করেন যে 1 ভরির গোল্ডের হচ্ছে জিনিস বানাতে সবসময় হচ্ছে মানে 24 ক্যারেট, মনে করেন আপনি 1 ভরি গোল্ড দিয়ে 24 ক্যারেটেরই কিন্তু 1 ভরি গহনা পাবেন না, এটা সম্ভব না কখনোই। জিনিস বানাতে গেলে ওয়েস্টেজ হবেই, ঠিক আছে? সেই ওয়েস্টেজটাকে আগে যেমন শুধু মেকিং চার্জ ধরেই করে ফেলা যেত, যেহেতু হচ্ছে প্রফিটের গোল্ডের প্রফিটটা প্রাইসের সাথে ইনক্লুড ছিল। এখন যেহেতু প্রাইসের থেকে এটা টোটাল বের করে দিছে, এখন মেকিং চার্জ তো মেকিং চার্জের জায়গাতেই আছে, কিন্তু ওই যে গোল্ডের যে হচ্ছে ওয়েস্টেজের প্রফিটটা তো বের হয়ে গেছে। সো সেই 10% যে কারিগরের যে মানে কারিগর যে বানাবে, তাকেও তো আমাকে হচ্ছে কি বলে, তারও তো টাকা পয়সা কিছু থাকা লাগবে, তারও গোল্ড থাকা লাগবে। সো ওই 10% ওয়েস্টেজ আগে যেমন সেটা হচ্ছে বললামই তো গোল্ডের সাথে ইনক্লুড ছিল, এখন সেটা কাস্টমারের উপরেই ধরে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বললাম তো আলটিমেটলি যেই লাও সেই কদু টাইপেরই একটা বিষয়, মানে আপনি যেভাবেই হিসাব করেন না কেন, যেই লাও সেই কদু টাইপেরই একটা বিষয়, ঠিক আছে? তেমন কোনো ডিফারেন্স আসলে আসে নাই। এই তো আপু, আর কমবে নাকি গোল্ডের? হ্যাঁ, কমলে কমতেই পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে কমে গেলে এখানেও কমবে। সো আমরা দেখানো শুরু করি এবং হচ্ছে নতুন নিয়মে প্রাইসও বলা শুরু করছি। আমি আগে একটু নিজেই লিখে নেই প্রাইসটা। একদম উপরের ব্রেসলেটের প্রাইস আমি সবগুলো দেখাচ্ছি, ঠিক আছে? গোল্ডের প্রাইসটাকে আমি পিন করেছিলাম, নিজেই তো ভুলে গেলাম। আচ্ছা, আবার প্রাইসটা দিয়ে নিই আমি নতুন প্রাইসটা। প্রতিদিনই যেহেতু প্রাইস আসতেছে, এগুলো তো আর মুখস্থ আর হবেই না, বুঝছি আমি। দাম আমার আর জীবনও মুখস্থ হবে না, মুখস্থ করার আগেই প্রাইস চেঞ্জ হয়ে যায়, কি যে বিপদে আসি। যাই হোক, তো আমি হচ্ছে নতুন প্রাইসটা আবার দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জিনিসপত্র আজকে কম দেখাবো, অল্প কিছু দেখায় দেখি। দাঁড়ান, গোল্ডের প্রাইসটা আমি একটু পিন করে দিই, ঠিক আছে? পিন তো করাই আছে, সরি, হ্যাঁ পিন করাই আছে। ওকে, আমি এবার হচ্ছে প্রাইসটা একটু লিখে ফেলি, তো মনে থাকবে না। আচ্ছা, 9,736 টাকা হচ্ছে 22 ক্যারেটের হচ্ছে প্রতি গ্রাম, 9,294 হচ্ছে 21 ক্যারেটের প্রতি গ্রাম, আর 18 ক্যারেটের প্রতি গ্রাম 7,966 টাকা, 7,966 টাকা। ওকে, সো আমি দেখানো শুরু করি, আমি একটা একটা করে দেখাচ্ছি। সো প্রথমে যে চেইনটা দেখাবো সেটা হচ্ছে কম ওজনের একটা দড়ি চেইন, যেটা লম্বা আছে 20 ইঞ্চি। এটা কিন্তু ফাপা দড়ি চেইন এবং হচ্ছে দেখতে অনেক ভারী মনে হয়, কিন্তু আসলে পাতলা। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, 22 ক্যারেট গোল্ডের একটা চেইন। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, 22 ক্যারেট গোল্ডের একটা চেইন, এটা হচ্ছে চিকনটা। সো লম্বা হচ্ছে 20 ইঞ্চি, 22 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা চেইন। ওজন হচ্ছে 2.63 গ্রাম, ওজন হচ্ছে 2.63 গ্রাম। দাঁড়ান, এটার প্রাইসটা কত আসবে দেখে নি একটু। ওকে, 2.63 গ্রাম, হ্যাঁ 22 ক্যারেট প্লাস। হ্যাঁ, প্রাইস আসবে 30,500 টাকা। প্রাইস আসবে 30,500 টাকা। 2.63 গ্রাম, প্রাইস আসবে 30,500 টাকা। 2.63 গ্রাম, প্রাইস আসবে 30,500 টাকা। 2.63 গ্রাম, 2.63 গ্রাম,
প্রাইস আসবে 30,500 টাকা। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, লম্বা হচ্ছে 20 ইঞ্চি 22 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 20 ইঞ্চি 22 ক্যারেট গোল্ড, 2.63 গ্রাম। প্রাইস আসবে 30,500 টাকা। একটার প্রাইস হিসাব করতে মনে করেন দিন পার হয়ে যাবে, এত এত পার্সেন্টেজ যোগ করতে ব্রেন হচ্ছে অর্ধেক নষ্ট হয়ে যাবে। নেক্সটে দেখাই। নেক্সটে হচ্ছে আমি একটা প্যাচ চেইন দেখাবো, এটা আরো অনেক লম্বা, এটা হচ্ছে 24 ইঞ্চি লম্বা প্যাচ চেইন দেখাবো। একটা লম্বা হচ্ছে 24 ইঞ্চি। অনেকেই কম ওজনে অনেক লং চেইন খোঁজেন, কম ওজনে তো আসলে লং চেইন বেশি পাওয়া যায় না, এই যে হঠাৎ এরকম একটা দুটো আসে। সো এখন যে চেইনটা দেখাবো সেটা হচ্ছে প্যাচ চেইন। প্যাচ চেইন কিন্তু অনেক মজবুত, একদম রাফ ইউজ করা যাবে, ঠিক আছে। প্যাচ চেইন হচ্ছে অনেক মজবুত, একদম হচ্ছে রাফ ইউজ করা যাবে। লম্বা হচ্ছে এটা 24 ইঞ্চি, লম্বা হচ্ছে 24 ইঞ্চি, এটাও 22 ক্যারেট গোল্ডের। লম্বা হচ্ছে 24 ইঞ্চি, এটাও হচ্ছে 22 ক্যারেট গোল্ডের। 3.03 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে 35,000 টাকা। প্রাইস আসবে 35,000 টাকা। 3.03 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে 35,000 টাকা। ওকে, 35,000 টাকা হচ্ছে এই চেনটার প্রাইস আসবে। 35,000 টাকা, 3.03 গ্রাম। প্রাইস হচ্ছে 35,000 টাকা। 22 ক্যারেট গোল্ডের। লম্বা হচ্ছে 24 ইঞ্চি, লম্বা হচ্ছে 24 ইঞ্চি। এখন প্রতি ভরিতে প্রাইস এত আরো বেশি পড়বে, হ্যাঁ আরো বেশি পড়বে। 21 ক্যারেট পাতানা চুড়ি, আমি একটু হিসাব করতে হবে যে আপু নতুন প্রাইস আসছে তো, নতুন প্রাইসে হচ্ছে আমার এগুলো মানে যা মুখস্থ ছিল সেগুলো সব গেছি ভুলে, এখন ওইসব হিসাবে হবে না। আর আমার 1 মাসের শিডিউল করা পোস্ট দেওয়া ছিল, এগুলা সব চেঞ্জ করতে হবে। আমি কি যে বিপদে আছি কি আর বলবো, দুঃখে শেষ হয়ে গেলাম, সব চেঞ্জ করতে হবে, চিন্তা করা যায়। আচ্ছা এখন হচ্ছে আমি পাতলা ওজনের হচ্ছে কয়েকটা চেন দেখাবো। সব কয়টা চেন হচ্ছে মাত্র একটা করে আছে, ঠিক আছে। পাতলা ওজনের মাত্র 3টা মনে হয় চেইন আছে টোটালে, 3টাই 1 পিস করে আছে, 3টা 3 রকম ডিজাইন। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একটা একটা করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা প্রথমে যে চেইনটা দেখাবো সেটা 21 ক্যারেট গোল্ডের একটা চেইন, 16 ইঞ্চি লম্বা। 21 ক্যারেট গোল্ডের একটা চেইন, 16 ইঞ্চি হচ্ছে লম্বা, খুবই সুন্দর একটা চেইন। এটা 1 পিস চেইনই আছে। সো 1 পিস চেইন আছে, ওজন খুবই কম কিন্তু রাফ ইউজ করা যাবে, একদম 100% রাফ ইউজ করতে পারবেন। লম্বা হচ্ছে 16 ইঞ্চি। সো চেইনটা দেখেন, চেইন খুবই সুন্দর, চেইন খুবই সুন্দর। 21 ক্যারেট গোল্ডের, 0.58 গ্রাম হচ্ছে ওজন, 0.58 গ্রাম। দাঁড়ান আমি প্রাইস বের করে নিই, বললাম না প্রাইস তো মনে থাকতেছে না। 9294, আল্লাহ রে, একটা জিনিসের প্রাইস বের করতে মনে করেন যে বললাম না খবর হয়ে যাচ্ছে। ওকে ওকে আচ্ছা, এটা হচ্ছে 0.58 গ্রাম গুণন হচ্ছে, হ্যাঁ এটার প্রাইস আসবে হচ্ছে, আল্লাহ রে পাগলই হয়ে যাবো আমি, 6,500 টাকা। প্রাইস আসবে 6,500 টাকা, ঠিক আছে। প্রাইস আসবে 6,500 টাকা। 9294 প্লাস কি করলাম, আচ্ছা দাঁড়ান, প্রাইস করতে গিয়ে বললাম না আমার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটার ওজন হচ্ছে 0.58 গ্রাম, 0.58 গ্রাম। হ্যাঁ দাঁড়ান, এটা হচ্ছে 21 ক্যারেট গোল্ডের। 21 ক্যারেটে কি দিয়ে যে কি হিসাব করলাম বললাম না, এখন এত এত পার্সেন্ট যোগ করতে আমার ব্রেন অর্ধেক নষ্ট হয়ে যাবে। আচ্ছা সো এই হচ্ছে চেইনটা, ঠিক আছে। এটা 21 ক্যারেট গোল্ডের, ওজন হচ্ছে 0.58 গ্রাম, 16 ইঞ্চি হচ্ছে লম্বা। প্রাইস হচ্ছে 0.58। আচ্ছা ওকে, আচ্ছা এটার প্রাইস আসবে 7,000 টাকা। 0.58 গ্রাম, প্রাইস আসবে 7,000 টাকা। ওকে প্রাইস আসবে হচ্ছে এটা 7,000 টাকা। 21 ক্যারেট গোল্ড, প্রাইস আসবে 7,000 টাকা। সো যদি কারো পছন্দ স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে পারেন, ঠিক আছে। প্রাইস আসবে হচ্ছে 7,000 টাকা। প্রাইস আসবে 7,000 টাকা। 0.58 গ্রাম, প্রাইস আসবে 7,000 টাকা। 21 ক্যারেট গোল্ডের, 16 ইঞ্চি লম্বা হচ্ছে এটা একটা চেইন। আপু আমি রিসেন্টলি ঢাকা যাবো, যদি সুযোগ হয় শোরুমে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ রেজা ভাইকে হ্যাঁ ব্রেসলেট দেখাবো আপু। 6 না 21 ক্যারেট কত টাকা বলতে পারছি না। ছোট ফ্লাওয়ার টপ, ওটা সুই সুতা কানের দুল আমি দেখাচ্ছি, ওটা দেখি আবার বানাতে দিতে হবে। এই নতুন নিয়মের জন্য কোনো প্রোডাক্ট হচ্ছে মানে অর্ডারও দিতে পারতেছি না, কারণ বোঝা যাচ্ছে না যেহেতু কিছুই। আচ্ছা আমি আরেকটা চেইন দেখাই, এটার ওজনটা হচ্ছে 1 পয়েন্ট, এখন যেটা দেখাবো এটাও 16 ইঞ্চি লম্বা, এটাও 21 ক্যারেট গোল্ডের একটা কামরাঙ্গি চেন, এটাও 1 পিস আছে। এই যে চিকন, ঠিক আছে চিকন চেন বাট রাফ ইউজ করা যাবে। 21 ক্যারেট গোল্ডের, এটা হচ্ছে একটা কামরাঙ্গি চেন, ওজন হচ্ছে 1.03 গ্রাম, ওজন হচ্ছে 1.03 গ্রাম। এটার প্রাইস আসবে হচ্ছে 11,400 টাকা। 11,400 টাকা। 1.03 গ্রাম, 1.03 গ্রাম, প্রাইস আসবে 11,400
400 টাকা। এটার প্রাইস আসবে 11,400 টাকা। ঠিক আছে, 11,400 টাকা হচ্ছে এই চেনটার প্রাইস আসবে। 11,400 টাকা, 1.03 গ্রাম, প্রাইস আসবে 11,400 টাকা। সো কম প্রাইসের দুটো চেন দেখালাম, কিন্তু একটা হচ্ছে 7,000 টাকা, একটা হচ্ছে 11,400 টাকা। দুটোই 16 ইঞ্চি লম্বা, জাস্ট ওজনের ডিফারেন্স। আর এই একটা চেন আছে একটু লম্বা, এটা হচ্ছে লম্বায় আছে হচ্ছে 19 ইঞ্চি, লম্বায় আছে 19 ইঞ্চি, লম্বায় আছে 19 ইঞ্চি। ঠিক আছে, 19 ইঞ্চি লম্বা চিকন একটা চেইন আছে, একটা চেইনই হবে, প্রত্যেকটা এক পিস করে আছে, এগুলো ডাবল কোনো কপি আপাতত নাই। এই চেনটা দেখেন, এটা হচ্ছে এরকম শিকল চেইনের মতোই সুন্দর একটা চেইন, লম্বা হচ্ছে 19 ইঞ্চি। ঠিক আছে, লম্বা হচ্ছে 19 ইঞ্চি, 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 19 ইঞ্চি, 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 19 ইঞ্চি, ওজন হচ্ছে 0.76 গ্রাম, ওজন হচ্ছে 0.76 গ্রাম, ওজন হচ্ছে 0.76 গ্রাম। প্রাইস আসবে 8,700 টাকা, 8,700 টাকা, 0.76 গ্রাম, প্রাইস আসবে 8,700 টাকা, প্রাইস আসবে 8,700 টাকা, 0.76 গ্রাম, প্রাইস হচ্ছে 8,700 টাকা, 0.76 গ্রাম, প্রাইস আসবে 8,700 টাকা। ওকে, 21 ক্যারেট গোল্ডের, লম্বা হচ্ছে 19 ইঞ্চি, 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 19 ইঞ্চি। গোল্ডের দাম কি আরো কমবে? হ্যাঁ, কমতে পারে আপু। আচ্ছা, তোমার হিসাব প্র্যাকটিস করে অভ্যাস করতে কয়েকদিন, হ্যাঁ সেটা আমার মানে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, এতগুলা পার্সেন্ট এভাবে যোগ করে প্রাইস বের করা মানে একটু বিরাট প্যারা, তো ভুলভাল হচ্ছে আর কি। ঠিক আছে, ভুলভাল হচ্ছে, দেখা যাবে, তাও বলতেছি আল্লাহ জানে ঠিকঠাক হচ্ছে কিনা, দেখা যাবে তারপরে ভুল হয়েছে, অসুবিধা নাই, যদি ভুল হয়েও থাকে ইনবক্সে এগুলো সব ঠিক করে দিবে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি হচ্ছে আমরা একটা ব্রেসলেট দেখাই। এই ব্রেসলেটটা খুব সুন্দর আসছে, নতুন আসছে। তো এই হচ্ছে ব্রেসলেটের ডিজাইনটা, অনেকেই মোটা সোটা এরকম ব্রেসলেট পছন্দ করে। তো এটা কিন্তু একটা ডাইসের উপরে করা, মানে একদম হচ্ছে যে একদম কিন্তু সলিড নাই, যে ভেতরে দেখেন একটু একটু নেটের মতন ডিজাইন। ঠিক আছে, জিনিস খুবই সুন্দর। লম্বাটা দাঁড়ান আমি এক্সাক্ট লম্বাটা একটু মেপে বলি, লম্বা আছে এক্সাক্ট হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি হচ্ছে লম্বা, 8.5 ইঞ্চি লম্বা। কোনো ছেলের হাত যদি একটু চিকন হয় তার হাতেও হয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের হাতের জন্য তো আসলে 8.5 ইঞ্চি অনেক বড়, এটা আসলে ছেলে ছেলে টাইপের একটা ব্রেসলেট, গোল্ডের ব্রেসলেট, ওজন যথেষ্ট কম আছে। এইগুলো ব্রেসলেট দেখবেন নর্মালি হচ্ছে 1.5 ভরি টাইপের ওজন থাকে। সো 22 ক্যারেট গোল্ডের, এটার ওজন হচ্ছে 6.38 গ্রাম, ওজন হচ্ছে 6.38 গ্রাম। প্রাইস আসবে হ্যাঁ, প্রাইস আসবে হচ্ছে এটা 74,000 টাকা, প্রাইস আসবে 74,000 টাকা, 6.38 গ্রাম, 6.38 গ্রাম, প্রাইস আসবে 74,000 টাকা। ওকে, প্রাইস আসবে হচ্ছে এটা 74,000 টাকা, 6.38 গ্রাম, প্রাইস আসবে 74,000 টাকা। ওকে, আচ্ছা 0.76 চেইনটা হচ্ছে লম্বা হচ্ছে 18 ইঞ্চি, সরি 19 ইঞ্চি লম্বা, 8,700 টাকা প্রাইস, 19 ইঞ্চি লম্বা, 8,700 টাকা প্রাইস। ঠিক আছে, ওটা 21 ক্যারেটের, আর এটা কিন্তু 22 ক্যারেট গোল্ডের, 8.5 ইঞ্চি হচ্ছে লম্বা, 8.5 ইঞ্চি লম্বা, 6.38 গ্রাম, প্রাইস আসবে হচ্ছে 74,000 টাকা, প্রাইস আসবে 74,000 টাকা। সুতা দুটো, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপু, একেবারে লাস্টের চেইনটার ওজন কত, লাস্টের বলতে এই পাশের লাস্ট নাকি ওই পাশের লাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি সব কটাই দেখাবো, কোনোটাই বাদ দিব না, একটু হচ্ছে যা সাথে থাকতে হবে, সময় দিতে হবে, যাতে আমি প্রত্যেকটা আইটেমস একটা একটা করে দেখায় ফেলতে পারি। ঠিক আছে, নেক্সটে চলে আসি। নেক্সটে ওইটা একটা 22 ক্যারেট গোল্ডের ব্রেসলেট, এই ব্রেসলেটটা বেশ সুন্দর, মাঝখানে এরকম একটা স্কোয়ার শেপের পিস, তার পাশে হচ্ছে এরকম রেডিয়াম করা বল সেটিং করা, সাইডের চেইনটা কিন্তু সুন্দর একটা বক্স চেইন দেওয়া, এই পাশেও একটু বল সেটিং করা আছে। লম্বা আছে হচ্ছে টোটালে 7.5 ইঞ্চি, লম্বা আছে টোটালে 7.5 ইঞ্চি। এটাও 22 ক্যারেট গোল্ডের একটা রাফ ইউজের ব্রেসলেট, 22 ক্যারেট গোল্ডের হচ্ছে রাফ ইউজের ব্রেসলেট। 22 ক্যারেট গোল্ডের রাফ ইউজের হচ্ছে এটা একটা ব্রেসলেট, ওজন হচ্ছে 4.03 গ্রাম, ওজন হচ্ছে 4.03 গ্রাম, প্রাইস হচ্ছে 46,700 টাকা, 46,700 টাকা, 4.03 গ্রাম, প্রাইস হচ্ছে 46,700 টাকা। ওকে, 46,700 টাকা হচ্ছে এই ব্রেসলেটের প্রাইসটা, 46,700 টাকা। আপু কেমন আছেন? 950 মিলিগ্রাম কত আনা? 950 মিলিগ্রাম মানে 0.95, তাই তো? 0.95 এ হচ্ছে কত আনা? এক আনা, এক আনা এক প্রতি, এক আনা এক প্রতি 4-5 পয়েন্ট হতে পারে। ঠিক আছে, এক আনা এক প্রতি
5 পয়েন্ট ধরেন, এরকমই কাছাকাছি এই টাইপের আসবে নিচের লাস্টের। আচ্ছা দেখা যায় চুরির মতন একটাই ব্রেসলেট আছে, তাও ছোট সাইজ একদম, আমি দেখাই দিচ্ছি। 11,400 টাকার চেইনটা আবার দেখো, 11,400 টাকার চেইনটা। আচ্ছা এটার কথা বলেছেন, আচ্ছা আমি আবার দেখাই দিব। কানের দুটো সাদা এবং মাঝখানে গোলাপি স্টোনের, কানের সাদা এবং মাঝখানে, হ্যাঁ আমি দেখাচ্ছি, সবকটাই দেখাবো। হ্যাঁ একটু জাস্ট সময় দিবেন, আমি একটু ঝটপট দেখাই। প্যাচাল পায়রা মনে করেন যে টাইম লস করে ফেলছি অলরেডি, সবকটাই দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটা ব্রেসলেট, এটাও 22 ক্যারেট গোল্ডের, এটা লম্বাটা একটু কম আছে মনে হচ্ছে, ও না সরি এটা 18 ক্যারেটের। আচ্ছা এটা 18 ক্যারেট গোল্ডের একটা ব্রেসলেট, ব্রেসলেটটা খুব সুন্দর, ঠিক আছে। চাইলে কিন্তু লেজারে এখানে কিছু টুকটাক কিছু লিখে নিতে পারেন, লেখা ছাড়াও পড়তে পারবেন। খুবই সুন্দর হোয়াইট গোল্ড অ্যান্ড গোল্ড কালারের মিক্স একটা ব্রেসলেট, লম্বাটা একটু কম, একটু কম, দাঁড়ান লম্বা মেপে বলি আমি। লম্বা আছে হচ্ছে এটা 6.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি। এটা হচ্ছে চিকন হাতের জন্য, চিকন হাতের একটা ব্রেসলেট, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি। চিকন হাতের হচ্ছে এটা একটা ব্রেসলেট, চিকন হাতের, চিকন হাতের হচ্ছে এটা একটা ব্রেসলেট। ওজন হচ্ছে 1.36 গ্রাম, ওজন হচ্ছে 1.36 গ্রাম। 18 ক্যারেট গোল্ড, এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা, 18 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা ব্রেসলেট, 18 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা ব্রেসলেট। হ্যাঁ এটার প্রাইস আসবে 1.36 গ্রাম, এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে 13,000 টাকা, প্রাইস আসবে 13,000 না 12,800 টাকা, 12,800 টাকা। 1.36 গ্রাম, প্রাইস আসবে 12,800 টাকা, 12,800 টাকা। 18 ক্যারেট গোল্ড, প্রাইস আসবে 12,800 টাকা, প্রাইস আসবে 12,800 টাকা, প্রাইস আসবে 12,800 টাকা। এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের, 6.5 ইঞ্চি লম্বা হচ্ছে এটা একটা ব্রেসলেট। নেক্সটে দেখি এটা কি, এটাও 18 ক্যারেট গোল্ডের, এটা এটা 21, এটা 21। আচ্ছা এটাও একটা 18 ক্যারেট গোল্ডের ব্রেসলেট, লম্বায় আছে 6.5 ইঞ্চি, এটাও 6.5 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এটাও একটু শর্ট, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডের, এরকম সুন্দর একটা হার্ট ঝুলানো এবং সাইডে দিয়ে হচ্ছে এরকম বল বল ডিজাইন। সেটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি। ছোট হাতেও হয়ে যাবে, ছোট হাতেও সুন্দর মতন হয়ে যাবে। 1.52 গ্রাম হচ্ছে ওজন, 1.52 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে এটা 14,100 টাকা, 14,100 টাকা। 1.52 গ্রাম, 1.52 গ্রাম, প্রাইস হচ্ছে 14,100 টাকা, ঠিক আছে। 14,100 টাকা। 18 ক্যারেট গোল্ডের, 6.5 ইঞ্চি হচ্ছে লম্বা, 6.5 ইঞ্চি হচ্ছে লম্বা। নেক্সটে চলে আসি, ব্রেসলেটগুলো আমি দেখায় শেষ করে ফেলি, ঠিক আছে, তারপরে আমি অন্য জিনিস দেখাই দিচ্ছি। নেক্সটে চলে আসি, নেক্সটের যে হচ্ছে ব্রেসলেটটা, এটা খুবই সুন্দর, লম্বায় আছে 7 ইঞ্চি, এক্স্যাক্ট 7 ইঞ্চি লম্বা। সো টোটাল ব্রেসলেটটাই এরকম পাত্তি পাত্তি একটা ডিজাইন, লেজার কাটের ব্রেসলেট, 21 ক্যারেট গোল্ডের, লেজার কাটের ব্রেসলেট 21 ক্যারেট গোল্ডের। 2.09 গ্রাম হচ্ছে ওজন, 2.09 গ্রাম হচ্ছে ওজন। দেখি প্রাইস কত আসে, 21 ক্যারেট গোল্ডের, ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডের। আচ্ছা এটার প্রাইস আসবে 2.09 গ্রাম, কোন, হ্যাঁ এটার প্রাইস আসবে হচ্ছে 23,300 টাকা, 23,300 টাকা। 2.09 গ্রাম, 2.09 গ্রাম, প্রাইস আসবে 23,300 টাকা, 23,300 টাকা, ঠিক আছে। 2.09 গ্রাম, প্রাইস আসবে 23,300 টাকা। মুন চেইন দেখাচ্ছি আমি আপু, সব কটা দেখাবো, তাও আমার হাতে বড় হবে। এটা হচ্ছে 7 ইঞ্চি লম্বা আছে, হ্যাঁ 7 ইঞ্চি লম্বা আছে, 2.09, 23,300 টাকা, 21 ক্যারেট গোল্ড, 23,300 টাকা, 21 ক্যারেট গোল্ড। নেক্সটের ব্রেসলেটটা লম্বায় আছে হচ্ছে কতটুকু, 7 ইঞ্চি লম্বা আছে, 7 ইঞ্চি, ঠিক আছে, 7 ইঞ্চি লম্বা, একটু 3D প্যাটার্নের একটা ব্রেসলেট। এই যে হচ্ছে ব্রেসলেটের ডিজাইনটা, ছোট্ট একটা এরকম একটা 3D টাইপের ফ্লাওয়ার, সাইডে হচ্ছে চেন। এটাও 21 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর, লম্বা হচ্ছে 7 ইঞ্চি, লম্বা হচ্ছে 7 ইঞ্চি। ওজন হচ্ছে 1.14 গ্রাম, ওজন হচ্ছে 1.14 গ্রাম, ঠিক আছে, 1.14 গ্রাম। প্রাইস আসবে, প্রাইস আসবে হচ্ছে দাঁড়ান একটু দেখে নিই, কি যে একটা অবস্থা, প্রাইসিং করতে গিয়ে এসে না বললাম না ব্রেন নষ্ট হয়ে যাবে।
9294। আচ্ছা, এটার প্রাইস আসবে হচ্ছে 12,700 টাকা। 1.14 গ্রাম, প্রাইস আসবে 12,700 টাকা। 1.14 গ্রাম, 12,700 টাকা, ঠিক আছে। সো এটার প্রাইসটা আসবে 12,700 টাকা। 1.14 গ্রাম, প্রাইস আসবে 12,700 টাকা। 21 ক্যারেট গোল্ড, 7 ইঞ্চি হচ্ছে লম্বা। সুন্দর কালেকশন। গোল্ড ব্রেসলেটটা দেখান, আমি সব কটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটা একটা করে সবই দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এরপর আসি এই ব্রেসলেটটাতে। সো এটা হচ্ছে, দেখি কতটুকু হাতে হবে। আচ্ছা, এটা 2.4 থেকে শুরু করে, না 2.4 না, ইনফ্যাক্ট 2.2 সাইজের হাতেও হবে। এটা হচ্ছে 2.2 থেকে শুরু করে 2.4, 6, 8, 10 সবার হাতে হবে, কারণ লম্বা করে রিং দেওয়া এবং ব্রেসলেটটা খুব সুন্দর রাফ ইউজ করা যাবে। হ্যাঁ, এটা 22 ক্যারেট গোল্ডের একটা হচ্ছে চুড়ি টাইপের ব্রেসলেট। 22 ক্যারেট গোল্ডের চুড়ি টাইপের ব্রেসলেট। 3.83 গ্রাম হচ্ছে ওজন। 3.83 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে, হ্যাঁ, প্রাইস আসবে হচ্ছে 44,500 টাকা। প্রাইস আসবে 44,500 টাকা। 3.83 গ্রাম, প্রাইস আসবে 44,500 টাকা। 44,500 টাকা হচ্ছে এই ব্রেসলেটের প্রাইস আসবে। 44,500 টাকা। স্বর্ণের দাম কি আরো কমবে? কমতে পারে আপু, আমি শিওর বলতে পারছি না। এটা বাঁকা হয়ে গেলে গোল করা যায় কিভাবে আপু? বাঁকা হয়ে গেলে বলে এই যে এটা তো ফ্লেক্সিবল টাইপের, ঠিক আছে। আমাদের কাছে তো গোল করার জিনিসপত্র আছে। আপনার কাছে যদি কিছু না থাকে, তাহলে যে চিকন যদি বোতল টাইপের কিছু থাকে, ওর গায়ে দিয়ে একটু চাপ দিবেন, চাপ চাপ দিলেই এটা গোল হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কাছে যেমন চুরির সে হাবি জাবি আছে, বোতল কিংবা গ্লাস বা যেটাই হোক, ঠিক আছে। সেটা তো যেহেতু সলিড গোল্ডের 22 ক্যারেটের, তাও আবার একটু নরম, সো এটা ব্যাখ্যাটা রাতে একটু হবেই। সেটার প্রাইস হচ্ছে 44,500 টাকা। 44,500 টাকা। এরপর হচ্ছে আমি এই চেনটা একটু দেখাই দিই, কোনটা ধরতে চাই কোনটা নেই। আচ্ছা, 10,000 টাকার মধ্যে ব্রেসলেট, হ্যাঁ হবে হয়তো, বা একটু খুঁজতে হবে। শোরুমে তো অনেক কিছুই আছে, সপ্তাহের একদিনে দেখানো সম্ভব হয় না, আমরা অল্প অল্প জিনিস দেখাই। আচ্ছা, এখন যে চেনটা দেখাবো, এটা 21 ক্যারেটের হাফ মুনের একটা ডিজাইন। গতদিন কে যেন দেখতে চাচ্ছিল হাফ মুনের একটা, তো বলেছিলাম যে এক পিস আছে। এটা লম্বা আছে 20 ইঞ্চি, লম্বা আছে 20 ইঞ্চি। এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। নেটের ডিজাইন, এখান থেকে নিচে বল ঝুলানো, সাইডে এরকম দুটো বল আছে, চিকন চেইন। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, লম্বা হচ্ছে 20 ইঞ্চি। 21 ক্যারেট গোল্ডের। 3.41 গ্রাম হচ্ছে ওজন। 3.41 গ্রাম হচ্ছে ওজন 21 ক্যারেট গোল্ডের। 21 ক্যারেট গোল্ডের প্রাইস আসবে হচ্ছে গিয়ে 38,000 টাকা। প্রাইস আসবে 38,000 টাকা। 3.41 গ্রাম, প্রাইস আসবে 38,000 টাকা, ঠিক আছে। এই চেনটার প্রাইস আসবে 38,000 টাকা। সো যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স। 38,000 টাকা প্রাইস আসবে। 3.41 গ্রাম, 21 ক্যারেট গোল্ড। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, লম্বা হচ্ছে 20 ইঞ্চি। চুড়ি ব্রেসলেটটা 22 ক্যারেট গোল্ডের। 3.83 গ্রাম, প্রাইস হচ্ছে 44,500 টাকা। দড়ি চেনটা, আচ্ছা দড়ি চেন আমি আবার দেখাচ্ছি। ফিঙ্গারিং, হ্যাঁ ফিঙ্গারিং দেখাবো। ফিঙ্গারিং বানাতে দিয়েছিলাম, বাট এই যে প্রাইসের নিয়ে একটা ঝামেলা হওয়াতে, যেমন সমস্ত অর্ডারের কাজ বন্ধ আছে, কারিগরের সাথে হচ্ছে আমাদের হিসাব মিলতেছে না। নতুন প্রাইস আসাতে এগুলো সব মনে করেন যা ছিল ঠিকঠাক করতে হবে, তো ঝামেলাই আছি আসলে। নতুন জিনিস আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, বেবি ফিঙ্গারিং, হ্যাঁ তানিম আপু হাই। ওকে, তানিম আপু না ভাইয়া আমি জানি না, আচ্ছা জানিয়েছে। ওকে, নেক্সট আরেকটা চেইন দেখায়। নেক্সট যে চেইনটা দেখাবো, এটা 17 ইঞ্চি লম্বা। 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 17 ইঞ্চি। 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 17 ইঞ্চি, ঠিক আছে। 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 17 ইঞ্চি। এটার হচ্ছে লম্বা হচ্ছে 17 ইঞ্চি, ওজন হচ্ছে 2.24 গ্রাম। ওজন হচ্ছে 2.24 গ্রাম। প্রাইস আসবে হচ্ছে 25,000 টাকা। 2.24 গ্রাম, প্রাইস আসবে 25,000 টাকা, ঠিক আছে। এই চেনটার প্রাইস আসবে 25,000 টাকা। খুবই সুন্দর। এখানে হচ্ছে একটা ডিম টাইপের হচ্ছে এরকম একটা লকেট আছে, নিচে 3টা বল ঝুলানো, এখানে একটা রাউন্ড শেপ, সেখান থেকে হচ্ছে এবার দুই পাশ দিয়ে চেন গেছে। তো লম্বা হচ্ছে 17 ইঞ্চি, প্রাইস হচ্ছে এটা 25,000 টাকা। 21 ক্যারেট গোল্ডের। গ্রামে মজুরি কত? 300 থেকে 600 টাকা পর্যন্ত রেগুলার আইটেমে, ঠিক আছে। আচ্ছা, ফিঙ্গারিং হবে, ফিঙ্গারিং হবে বেবিদের কম প্রাইসের মধ্যে। আপাতত হবে না, আংটি এখনো হাতেই নিতে পারি নাই। আংটি আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে। আমি একটা একটা করে দেখাচ্ছি, যেগুলো দেখাচ্ছি সেগুলো রিপিট না করি, বাকি, কারণ রিপিট করতে থাকলে দেখা যাবে যে ওগুলোই দেখাচ্ছি, বাকি জিনিস আর দেখানো হয়নি, ঠিক আছে। সো আমরা রিপিট না করি। সো রিপিট না করে যেটা করবো, আমরা একটা সুই সুতার কানের দুল দেখাই। এটা 21 ক্যারেটে বানানো। দেখি, এটা রিস্টক করতে হবে। এটা অনেকদিন আগে হচ্ছে করেছিলাম, পরে আর করা হয় নাই। সো এক জোড়া
কঞ্চি পাতে রয়ে গেছে। এটা আসলে কোন একজন কাস্টমারের অর্ডার ছিল, সেখান থেকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। ঠিক আছে, ক্যান্সেল করে দিয়েছি, এটা দেখে আবার রিস্টোর করতে হবে। খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন, সেম ডিজাইনে চাইলে লকেট আংটি সবই বানিয়ে নিতে পারবেন। 21 ক্যারেট গোল্ডের, ওজন হচ্ছে 1.37 গ্রাম, ওজন হচ্ছে 1.37 গ্রাম, 1.37 গ্রাম। 21 ক্যারেট গোল্ড, প্রাইস হচ্ছে 15,300 টাকা জোড়া, প্রাইস হচ্ছে 15,300 টাকা জোড়া। 1.37 গ্রাম, প্রাইস হচ্ছে 15,300 টাকা জোড়া, প্রাইস হচ্ছে 15,300 টাকা জোড়া, 15,300 টাকা জোড়া। আচ্ছা, চিকন চেন দেখিয়েছি আমি। স্বর্ণের দাম স্বর্ণ বলতে পারছি না আপু, কমলে হচ্ছে প্রতিদিনই প্রাইস কমবে বাড়বে, একদিন দেখবেন কমছে, একদিন দেখবেন বাড়ছে, এখন হচ্ছে আপ ডাউন করতে থাকবে। যেহেতু আন্তর্জাতিক রেট হচ্ছে মেনটেন করা হবে, সেক্ষেত্রে প্রতিদিনই হচ্ছে দাম চেঞ্জ হতে থাকবে। এবং প্রতিদিনই দেখতেছেন না, প্রতিদিন নোটিশ দিচ্ছি, ঠিক এভাবেই প্রতিদিন হচ্ছে আমরা নোটিশ দিতে থাকবো। না, বেবি ফিঙ্গারিং আজকে তো সম্ভব না, আজকে তো মনে করেন আমাকে 8টার মধ্যে লাইভ শেষ করতে হবে। এখানেই এখন অনেক জিনিস বাকি আছে, দেখি আমি 8টার মধ্যে শেষ করতে পারি কিনা। সো আজকে না, বেবি ফিঙ্গারিং এমনিতেও স্টকে নাই, নতুন করে হচ্ছে যে নতুন প্রাইসিং এর জন্য কিন্তু নতুন কোনো কিছু স্টক করা হচ্ছে না। হ্যাঁ, যেন প্রাইসিংটা ঠিক হোক তারপরে। ওকে, এরপরে আসি আরেকটা সুইসুতা কানের দুলে, এটাও খুবই পাতলা ওজনের একটা সুইসুতা। দেখেন 0.87 গ্রাম হচ্ছে ওজন, 0.87 গ্রাম হচ্ছে ওজন, 21 ক্যারেট গোল্ডের। এটার প্রাইস আসবে হ্যাঁ, এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে 9,800 টাকা জোড়া, 9,800 টাকা জোড়া। 0.87 গ্রাম, 0.87 গ্রাম, প্রাইস হচ্ছে 9,800 টাকা জোড়া। ঠিক আছে, 9,800 টাকা জোড়া, 0.87 গ্রাম, প্রাইস আসবে 9,800 টাকা জোড়া, 9,800 টাকা জোড়া, 9,800 টাকা জোড়া। 0.87 গ্রাম, প্রাইস আসবে 9,800 টাকা জোড়া। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডের খুবই সুন্দর একটা সুই সুতার কানের দুল, 9,800 টাকা জোড়া হচ্ছে এই কানের দুলটার প্রাইস আসবে। নেক্সটে চলে আসি। পাইল, হ্যাঁ পাইল হবে, বাট আজকে দেখাবো না। হ্যাঁ, আচ্ছা, শেজাদ আপু, হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। তাসফি আপু, উপরের ময়ূর টাইপের ওইটা কি? ময়ূর টাইপের ওইটা কি? আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি দেখাচ্ছি, সব কয়টাই দেখাচ্ছি, আসলে কিছুই বাদ দিব না, টেনশন নিয়েন না প্লিজ, আমি সবকিছুই দেখাচ্ছি। আপু আপনাদের এখানে মেকিং চার্জ কত? মেকিং চার্জ তো এখন 10% ওয়েস্টেজ চার্জ, 5% হচ্ছে ভ্যাট, আর মেকিং চার্জ হচ্ছে ভরিতে 3,500 থেকে 7,000 টাকা। ঠিক আছে, ওকে ওকে। মামুন, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যারিং দেখাবো, চিকন চেইন অলরেডি সব কয়টা দেখিয়েছি আমি, চিকন চেইন সব কয়টা দেখিয়েছি। আচ্ছা, এটা একটা 21 ক্যারেটের কানের দুল, খুবই সুন্দর দুলটা, একটু লং প্যাটার্নের লেজার কাটের হচ্ছে একটা সুন্দর একটা দুল। এই ডিজাইনের ব্রেসলেট, তারপর চেইন সবকিছু এসেছিল, আপাতত শুধু দুল আছে। তো এটা একটু লম্বা টাইপের, এবং এটার গায়ে কোনো হলমার্ক দেখা যায় না। ঠিক আছে, এটার গায়ে কোনো হলমার্ক দেখা যায় না, যেহেতু এটার গায়ে হলমার্কের কোথাও কোনো জায়গা নাই, দেখতেই পাচ্ছেন। কিন্তু এটা 21 ক্যারেটের, দুবাই 21 ক্যারেট গোল্ডের হচ্ছে কানের দুল, এটা রেডিমেড আনা হয়েছিল দুবাই থেকে। তো এটা 21 ক্যারেটের একটা কানের দুল, একটু লং টাইপের, 1.66 গ্রাম হচ্ছে ওজন, 1.66 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 18,500 টাকা জোড়া, 1.66 গ্রাম, প্রাইস হচ্ছে 18,500 টাকা জোড়া, প্রাইস হচ্ছে 18,500 টাকা জোড়া, 18,500 টাকা জোড়া। ঠিক আছে, 18,500 টাকা জোড়া হচ্ছে এই কানের দুলটা। সানিয়া মির্জা যারা দেখতে চেয়েছিলেন, এই যে আজকে সানিয়া মির্জাও দেখায় দিব। ও, সানিয়া মির্জা ছোট একটা দুল আসছে অনেকদিন পরে, ছোট এক পিস আসছে মাত্র। আচ্ছা দেখাই দিই, যে কয়টা আছে সব কয়টাই দেখাই। ঠিক আছে, 21 ক্যারেটের 0.33 গ্রামের একটা ব্রেসলেট নিয়েছি, সেটা এক্সচেঞ্জ করলে প্রাইস কত আসতে পারে? 0.33 এক্সচেঞ্জে 9% বাদ যাবে, ওভাবে যত আসে আর কি। আচ্ছা, ছোট ফ্লাওয়ারটা দেখাও, দুবাই 22 ক্যারেট 8 আনা বল চেন, প্রাইস বলতে পারছি না আপু। বলচেন, আজকে বলচেন দেখাচ্ছি না, আজকে যা আছে এখানে সেটাই। আচ্ছা, এই কানের দুলটা কোন আপু জন্য দেখতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে এরকম একটা কটবাউটি টাইপের। ঠিক আছে, কটবাউটি টাইপের 22 ক্যারেট গোল্ডের, এটা যে দিক দিয়ে খোলে। আর কি ভাই এত টাইট কেন? এটা
এটা হচ্ছে এদিক দিয়ে খুলে তারপর হচ্ছে এটা চাপ দিয়ে হচ্ছে এভাবে লাগাই দিতে হয়, ঠিক আছে। সামনে পেছনে একই রকম, খুবই সুন্দর স্টোন সেটিং এর, হোয়াইট অ্যান্ড রুবি কালারের, খুবই সুন্দর একটা দুল, একদম রাফ ইউজের জন্য পারফেক্ট, বাচ্চারা বড়রা সবাই পড়তে পারবে, খুবই স্টাইলিশ একটা 22 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা দুল, ঠিক আছে। 3.28 গ্রাম হচ্ছে ওজন, 3.28 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডের। প্রাইস আসবে হচ্ছে 38,000 টাকা জোড়া, প্রাইস আসবে 38,000 টাকা জোড়া। 3.28 গ্রাম, প্রাইস আসবে 38,000 টাকা জোড়া। ওকে, 38,000 টাকা জোড়া হচ্ছে এই কানের দুলটার প্রাইস আসবে, 38,000 টাকা জোড়া, 38,000 টাকা জোড়া। নেক্সটে চলে আসি, সানিয়া মির্জা দুল যারা চাচ্ছিলেন, এই যে ছোট এক জোড়া এসেছে, এক জোড়াই, ঠিক আছে। এটার কিন্তু বড় ভার্সন ছিল, আজকে হচ্ছে ছোট একটা পেয়েছি। ছোট এটা হচ্ছে ওপরের কানে হবে, নিচের কানে যাদের লতি ছোট তাদের হবে, এবং বাচ্চাদের হবে, ঠিক আছে, বাচ্চাদের হবে। দেখি আমার মেয়ের কান ফোটা করলে তখন তার কানে এটা পরায় রাখবো। মেয়ের পিচ্ছি 2 মাসের, কান ফোটা করা কি উচিত না? উচিত না, আরেকটু বড় হোক, অল্প আরেকটু বড় হোক, তাহলে কান ফোটা করে সুন্দর করে কানে দিয়ে রাখবো। বলছেন অন্য আরেকদিন, আপু 7 গ্রাম কত আনা? 7 গ্রামে কত আনা রবীন্দ্র ভাই? 7 গ্রামে কত আনা হয় দেন তো, বলতেছি। হ্যাঁ, আচ্ছা আপু, হ্যাঁ আন্টি আমি দেখানো শুরু করবো, একটু ওয়েট করেন, আমি আগে কানের দুল শেষ করি। সো এই হচ্ছে সানিয়া মির্জা দুলটা, দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু ছোট। সো 22 ক্যারেট গোল্ডের হচ্ছে এই হচ্ছে ঝুলওয়ালা সানিয়া মির্জা, একটু ছোট সাইজটা। আচ্ছা, তাহলে হচ্ছে 9 আনা 3 রতি 5 পয়েন্ট, ঠিক আছে, 9 আনা 3 রতি 5 পয়েন্ট 7 গ্রামে। আচ্ছা, 1 গ্রাম 22 ক্যারেটের প্রাইস কত? বেশি না, 9,736 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1.65 গ্রাম, 1.65 গ্রাম 22 ক্যারেট গোল্ড, প্রাইস আসবে 19,200 টাকা জোড়া, 19,200 টাকা জোড়া। 1.65 গ্রাম, প্রাইস হচ্ছে 19,200 টাকা জোড়া, ঠিক আছে, 19,200 টাকা জোড়া, 19,200 টাকা জোড়া, 19,200 টাকা জোড়া। এই গেল সানিয়া মির্জা একটা। আরে আই আলিফ, আলিফ আর দরজাটা লাগাও, আলিফ আলিফ দরজাটা লাগাও। ওকে, নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে এটা একটা প্রেসার সেটিং এর সানিয়া মির্জা বড়টা, ঠিক আছে। এটা হচ্ছে নিচের কানে একদম সুন্দর মতন হবে, এটা হচ্ছে প্রেসার সেটিং এর। প্রেসার সেটিং এর সুবিধা হচ্ছে ওজনটা একটু কম থাকে। সো এই হচ্ছে প্রেসার সেটিং এর 22 ক্যারেটের সানিয়া মির্জা, 1.63 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে হচ্ছে 18,900 টাকা জোড়া, 18,900 টাকা জোড়া। 1.63 গ্রাম, 18,900 টাকা জোড়া, 18,900 টাকা জোড়া। এটা 22 ক্যারেট গোল্ডের, 18,900 টাকা জোড়া। এটা হচ্ছে বড় সাইজ। সিমিলার আরেকটা আছে, এর চেয়ে একটু ছোট, অল্প একটু ছোট, একই টাইপের প্রেসার সেটিং এর ডিজাইনটা, জাস্ট অল্প একটু সাইজে ছোট, অল্প একটু সাইজে ছোট। 1.42 গ্রাম হচ্ছে ওজন, 1.42 গ্রাম হচ্ছে ওজন, 16,500 টাকা জোড়া। 1.42 গ্রাম হচ্ছে ওজন, 16,500 টাকা জোড়া, ঠিক আছে, 16,500 টাকা জোড়া, 16,500 টাকা জোড়া। ওকে, 10 আনা 22 ক্যারেট প্রাইস হবে কিছু একটা। সাইড দানা চেইন কি রাফ ইউজ করা যায় জানাবেন প্লিজ। সাইড দানা চেইন, হ্যাঁ সাইড দানা চেইন তো রাফ ইউজ করা যায়, ঠিক আছে। 10 আনা 22 ক্যারেটের চেইন প্রাইস আমি বলতে পারছি না, হ্যাঁ হিসাব করতে হবে, এইভাবে বললে তো আমার আওলা লেগে পড়ে, হিসাব করে বলতে হবে। এখন এমনিতেই প্রাইসিং এর নতুন নিয়ম আসছে, যার জন্য আমি আরো বলতে পারি না। আচ্ছা, নেক্সটে চলে আসি আমরা। নেক্সটে হচ্ছে আমাদের 18 ক্যারেটের দুলগুলো দেখাবো, ঠিক আছে। 18 ক্যারেটের 3 জোড়া কানের দুল দেখাবো। 18 ক্যারেটের দুল অবশ্য শেষ প্রায়, তেমন নাই। আচ্ছা, যা আছে যে কটা আছে দেখাই দিই। ওকে, 18 ক্যারেটের এই ছোট্ট এক জোড়া মাত্র রিং আছে, ছোট্ট হচ্ছে এই এক জোড়া রিং আছে। সো এটা 18 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর রিং টাইপের একটা কানের দুল। 0.89 গ্রাম হচ্ছে ওজন, 0. দাঁড়ান আমি দেখে নিই প্রাইস কত আসে। 7,966 গুণন 11.664, ওকে, 0.89 গুণন হচ্ছে 7,966, 8,600, ওকে। আচ্ছা,
এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে 9,000 টাকা জোড়া, 0.89 গ্রাম, প্রাইস আসবে 9,000 টাকা জোড়া, 0.89 গ্রাম, প্রাইস আসবে 9,000 টাকা জোড়া। এখানে রিংটার প্রাইস আসবে 9,000 টাকা জোড়া, 18 ক্যারেট গোল্ডের, প্রাইস আসবে 9,000 টাকা জোড়া, 18 ক্যারেট গোল্ডের। এরপরে নেক্সটে আসি, নেক্সট হচ্ছে এই রিংটা, এটা দেখেন এই পাশে হচ্ছে ফ্ল্যাট, এই পাশে হচ্ছে ওভাল, এটা একটু বড় সাইজ, এটাও 18 ক্যারেট গোল্ডের, ওজন হচ্ছে 1.38 গ্রাম, ওজন হচ্ছে 1.38 গ্রাম, 1.38 গ্রাম। এটার প্রাইস আসবে 14,000 টাকা জোড়া, 1.38 গ্রাম, প্রাইস হচ্ছে 14,000 টাকা জোড়া, 1.38 গ্রাম, প্রাইস হচ্ছে 14,000 টাকা জোড়া, 1.38 গ্রাম, প্রাইস হচ্ছে 14,000 টাকা জোড়া। আর বড় একটা হুপ ইয়াররিংস আছে, এটাও 18 ক্যারেট গোল্ডের, এটার ওজন 2.29 গ্রাম, ওজন হচ্ছে 2.29 গ্রাম, এটার প্রাইস হচ্ছে 23,000 টাকা জোড়া, 2.29 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা জোড়া, 2.29 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা জোড়া। বড়সড় একটা হুপ ইয়াররিংস। আপু সাইড দানা চেইনের দানাগুলো কি রাফ ইউজ করলে পড়ে যায়? যেমন ব্রেসলেটে আমি দেখেছি যে দানাগুলো পড়ে যায়, চেইনেরও কি এরকম হয়? পড়ে তো যাওয়ার কথা না, সাইডের দানাগুলো তো সলিড থাকে, ফাঁপা দানা যদি দিয়ে কোনো মানে মনে করেন ওজন হচ্ছে কমায় থাকে সেক্ষেত্রে সেটা পড়তে পারে, এছাড়া কিন্তু সাইড দানার দানাগুলো একদম সলিড গোল্ডে থাকে, যার জন্য সাইড দানা চেইনের ওজন এত বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, চেইন হচ্ছে আমি একটু বাকিগুলো দেখিয়ে ফেলি, বাকি আমার 1 2 3 4টা চেইন হচ্ছে দেখানো বাকি, 4টা চেইন দেখানো বাকি, আমি 4টা চেইন একটু দেখাই ফেলি। 18 ক্যারেট কি পরে সেল করা যায়? অফকোর্স সেল করা যায়, সবকিছু সেল রিসেল সবকিছু করা যায়। 9% হচ্ছে এক্সচেঞ্জে বাদ যাবে, আর হচ্ছে 13% হচ্ছে সেলে বাদ যাবে, ঠিক আছে? হ্যাঁ, স্কেলটা 9% হচ্ছে এক্সচেঞ্জে বাদ যাবে, সেলে হচ্ছে 10%, সরি 13% বাদ যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট যে চেইনটা দেখাবো, এটা একটা 21 ক্যারেট গোল্ডের হচ্ছে একটা ন্যানো লকেটের চেইন, লম্বা হচ্ছে 20, আরে কি শব্দ করা তো, আরে কি শুরু করছে? ওকে, সো চেইনটা যেটা দেখাবো লম্বা হচ্ছে 20 ইঞ্চি, ঠিক আছে? ওকে, সো এখানে হচ্ছে ন্যানো, এই যে ঠিক আছে, লেজার কাটের এই যে ন্যানো টাইপের হচ্ছে এখানে একটা লকেট আছে, হ্যাঁ ন্যানো চেইনের হচ্ছে এখানে একটা লকেট আছে, এই পাশে একটু বল আছে, এই হচ্ছে চিকন চেইনটা, দুই পাশে ছোট ছোট বল সেটিং করা, লম্বা হচ্ছে 20 ইঞ্চি, এই চেইনটা লম্বা হচ্ছে 20 ইঞ্চি, দড়ি চেইন হ্যাঁ রাফ ইউজ করা যাবে, লম্বা হচ্ছে এই চেইনটা লম্বা হচ্ছে 20 ইঞ্চি, 4.12 গ্রাম হচ্ছে ওজন, 4.12 গ্রাম হচ্ছে ওজন, 21 ক্যারেট গোল্ডের, 21 ক্যারেট গোল্ডের, হ্যাঁ। প্রাইস আসবে হচ্ছে 46,000 টাকা, প্রাইস আসবে 46,000 টাকা, 4.12 গ্রাম, প্রাইস আসবে 46,000 টাকা, লম্বা হচ্ছে 20 ইঞ্চি, লম্বা হচ্ছে 20 ইঞ্চি, প্রাইস হচ্ছে 46,000 টাকা, লম্বা হচ্ছে 20 ইঞ্চি, প্রাইস হচ্ছে 46,000 টাকা। আপু কি নিয়ম বললেন? হ্যাঁ অনেক কঠিন নিয়ম, ওয়েস্টেজ চার্জ কি এটা এত বলে বুঝাইতে পারবো না আসলে, হ্যাঁ চলে আসেন একদিন শোরুমে, ভালো মতন বইসা বুঝাই দিবেন। ওয়েস্টেজ হচ্ছে কারিগরি হিসাব, এগুলা মানে এগুলো আগে গোল্ডের প্রাইসের ভেতরে ছিল, যার জন্য অন্য জায়গার চেয়ে সবসময় বাংলাদেশে গোল্ডের প্রাইস একটু বেশি থাকতো, এখন এগুলো যেহেতু আলাদা করে ফেলছে সব হচ্ছে এখন এগুলারে আলাদা হয়ে গেছে আর কি, সব কারিগরি হিসাব, কেমনে বুঝাবো? ওকে, এটা হচ্ছে কত, 12 24 26 27। আচ্ছা এখন একটা চেইন দেখাবো 28 ইঞ্চি লম্বা, ঠিক আছে? 21 ক্যারেট গোল্ডের, যারা লং শাড়ি চেইন চান, লম্বা চেইন তো দেখানো মুশকিল, তারপর আমি দেখাই, সেটা লম্বাটা হচ্ছে 28 ইঞ্চি, লম্বা হচ্ছে 28 ইঞ্চি, ঠিক আছে? বাঙ্গি কি? আচ্ছা এই হচ্ছে চেইনটা, ঠিক আছে? এই হচ্ছে লকেটের অংশটা, নেটের খুব সুন্দর এরকম ডিজাইন করা, চেইনটা লম্বা হচ্ছে 28 ইঞ্চি, একটু পরপর হচ্ছে এরকম একটা করে পিসেস আছে, ঠিক আছে? এক এক পাশে এরকম 3টা করে পিস। সো এই চেইনটা 21 ক্যারেট গোল্ডের, লম্বা হচ্ছে 28 ইঞ্চি, 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 28 ইঞ্চি, 21 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 28 ইঞ্চি, 7.22 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস আসবে এটার 80,000 টাকা, প্রাইস আসবে 80,000 টাকা, 7.22 গ্রাম, প্রাইস আসবে 80,000 টাকা, 7.22 গ্রাম, প্রাইস হচ্ছে 80,000 টাকা, 21 ক্যারেট গোল্ড, 28 ইঞ্চি লম্বা, 21 ক্যারেট গোল্ড, 28 ইঞ্চি লম্বা। নিয়মটা কি ভালো হলো নাকি ঝামেলা? অনেক ঝামেলা হয়েছে, কাস্টমারকে বোঝাইতে খুব কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে এত খুঁটিনাটি হিসাব, এতগুলা
প্রসেসিং কাস্টমারকে বোঝানো কঠিন। এই 5% 10% তারপর হচ্ছে মেকিং চার্জ আলাদা সবকিছু, মানে এত একটা প্যাচ মোচড়া হয়েছে। আগে যেমন গোল্ডের প্রাইসের মধ্যে একটু ইনক্লুড ছিল, সাথে মেকিং চার্জ আর ভ্যাটটা অ্যাড করলেই হয়ে যেত। এখন হচ্ছে ওয়েস্টেজ চার্জেস দিয়ে এগুলো এত এক্সপ্লেন করা আসলে কঠিন একটা বিষয়, ঠিক আছে? জিজ্ঞেস করবে কেন এত গোল্ডের প্রাইস এত, তাহলে কেন প্রাইসিং এত হচ্ছে? আর প্রাইসিং তো এত কিছু যোগ করে বেশি হচ্ছে, আগেও বেশিই ছিল। সেই বললাম তো, যেই লাউ সেই কদু, মানে কোনো চেঞ্জ আসে নাই আসলে। 7.22 গ্রাম। সো প্রাইস হচ্ছে এটার 80,000 টাকা। লম্বা হচ্ছে 28 ইঞ্চি, লম্বা হচ্ছে 28 ইঞ্চি। তিনি আপু ওয়ালাইকুম আসসালাম। দুবাইতে যেরকম যে কোনো একটা গয়নার উপরে যে গয়নায় কিনেন দেখবেন মিনিমাম হচ্ছে আপনার ভ্যাট মজুরি টজুরি সহ টোটালে দেখা যায় যে 30 থেকে 40% প্রাইস হচ্ছে বেশি দিতে হয়, অনেকটা সেরকম সেই নিয়মটাই হচ্ছে এখন বাংলাদেশে অ্যাড হয়েছে, ঠিক আছে? তো আপনারও দেখা যাবে টোটাল যা কিনবেন তার সাথে এক্সট্রা ভাবে ওই টোটালে 15 থেকে 5 অ্যাটলিস্ট হচ্ছে 20% এক্সট্রা দিয়ে হচ্ছে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট টাইমে আরেকটা চেইন দেখাই, এটাও 28 ইঞ্চি লম্বা। নেক্সট টাইমে আরেকটা চেইন দেখাচ্ছি, এটাও 28 ইঞ্চি লম্বা। এটা সুন্দর, এটা ওভাল শেপের বিটস দেওয়া, এক এক পাশে আবার 4টা করে বিটস। এটা লম্বা হচ্ছে 28 ইঞ্চি, লম্বা হচ্ছে 28 ইঞ্চি 21 ক্যারেট গোল্ডের। লম্বা চেনগুলো আমি ধরতে পারি না ঠিক মতন, ধরতে গেলে খুবই সমস্যা হয়, নড়াচড়া করে এগুলো খুব। যাই হোক, আমি মোটামুটি ভাবে দেখাই, একটু বুঝে নেন। এই হচ্ছে চেইনের ডিজাইনটা। সো এই হচ্ছে লকেটের অংশটা, এরকম ওভাল শেপের, নিচে হচ্ছে 3টা বল। এই হচ্ছে চেইন, এরকম এই পিসটা হচ্ছে এক এক পাশে 4টা করে আছে, এরকম অল্প অল্প গ্যাপে এক এক পাশে 4টা করে আছে। টোটালে লম্বা হচ্ছে 28 ইঞ্চি। এগুলো লং শাড়ি চেইন। 28 ইঞ্চি হচ্ছে লম্বা, 21 ক্যারেট গোল্ডের, 8.15 গ্রাম। প্রাইস হচ্ছে 90,600 টাকা। প্রাইস হচ্ছে 90,600 টাকা। 8.15 গ্রাম, প্রাইস হচ্ছে 90,600 টাকা, ঠিক আছে? 90,600 টাকা, 90,600 টাকা। আগে সেল করতে গেলে 20% বাদ যেত, এখন হচ্ছে 13% বাদ যাবে। চুড়ি ব্রেসলেটটা হ্যাঁ দেখিয়েছি আমি, 22 ক্যারেট গোল্ডের, প্রাইস হচ্ছে 44,500 টাকা। 44,500 টাকা চুড়ি ব্রেসলেটটা, ঠিক আছে? 20% এর বদলে হচ্ছে এখন 13% বাদ যাবে। আর চিকন চেইনটা, চিকন চেইন সব কয়টা দেখিয়েছি আমি আপু, চিকন চেইন সব দেখিয়েছি, রিপিট করছি না, কারণ হচ্ছে যে আজকে 8টা বাজলে হচ্ছে কারেন্ট নাকি অফ করে দিবে, যেন আমি তাড়াহুড়া করতেছি যতটুকু দেখানো যায়। আচ্ছা, এখন একটা চেইন দেখাবো, এটার লম্বাটা 20 ইঞ্চি, ঠিক আছে? এটার চেইনের লম্বাটা হচ্ছে 20 ইঞ্চি, এটাও 21 ক্যারেট গোল্ডের, 20 ইঞ্চি লম্বা একটা চেইন, এই যে 20 ইঞ্চি। সো এটার দেখেন, এটা লকেটের ডিজাইনটা এরকম, নিচে এরকম দুটো বল, সাইডে হচ্ছে এরকম একটা বল, এবং সাইডে এই পিসটা লকেটের পিসটা এখানেও আছে। লম্বা হচ্ছে 20 ইঞ্চি, 5.41 গ্রাম হচ্ছে ওজন, 5.41 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে এটা 60,000 টাকা। 5.41 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস আসবে 60,000 টাকা, ঠিক আছে? প্রাইস আসবে 60,000 টাকা। 9-10 সাইজের রিং, হ্যাঁ 9-10 সাইজের রিং তো হবে আপু, বাট আজকের লাইভে মনে হয় নাই, আজকের লাইভে মনে হয় নাই, ঠিক আছে? সো চেইন কিন্তু আমি সবকটা দেখিয়ে শেষ করেছি, যাদের চেইন মিস হয়েছে তারা একটু রিপিট করে দেখে নিন। এখন হচ্ছে আমি আংটি দেখাবো, ঠিক আছে? আংটি দেখাবো ঝড়ের গতিতে। এখন হচ্ছে আমরা আংটি দেখাবো। আংটি প্রথমে দেখাবো, আগে দেখি 21 ক্যারেটের কি কি আংটি আছে। 21 ক্যারেটের গুলো আগে দেখাই, তারপর আমরা 22 ক্যারেটে যাচ্ছি। ওকে, সো প্রথমে যে 21 ক্যারেটের একটা আংটি দেখাবো, এটা খুবই সুন্দর একটা আংটি। এই হচ্ছে আংটির ডিজাইনটা, সিঙ্গেল একটা স্টোন, সাইডে এরকম সুন্দর হচ্ছে রিং এর মধ্যে স্টোন সেটিং করা, এবং সাইজটা বড়। রিং সাইজ আছে কত? এটা 16-17 মিনিমাম সাইজ আছে, অনেক বড়, ঠিক আছে? মিনিমাম হচ্ছে 16-17 রিংটার সাইজ আছে। এক পিস আংটি আছে, রিং সাইজ 16-17, 1.94 গ্রাম হচ্ছে ওজন, 1.94 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 21,600 টাকা। প্রাইস হচ্ছে 21,600 টাকা। 21,600 টাকা হচ্ছে আংটিটার প্রাইস। 1.94 গ্রাম, প্রাইস হচ্ছে 21,600 টাকা। 21 ক্যারেট গোল্ডের, 21,600 টাকা 21 ক্যারেট গোল্ডের, ঠিক আছে? 21,600 টাকা 21 ক্যারেট গোল্ডের। রিং সাইজ হচ্ছে 16-17, রিং সাইজ হচ্ছে 16-17। সো এই গেল একটা। নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে এটা একটা ব্যান্ড রিং, 21 ক্যারেট গোল্ডের, এটা একটা ব্যান্ড রিং। সাইজ হচ্ছে, রিং সাইজ হচ্ছে 11, রিং সাইজ হচ্ছে 11, ঠিক আছে? এটা রিং সাইজটা 11, খুব বেশি হলে 12 সাইজে হতে পারে, কিন্তু মেইন রিং সাইজটা হচ্ছে ওটা 11-12 ধরেন। রিং সাইজটা হচ্ছে 11-12, ঠিক আছে? রিং সাইজ 11-12, 1.26 গ্রাম হচ্ছে ওজন, 1.26 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে এটা 14,000 টাকা। 1.26 গ্রাম, প্রাইস হচ্ছে 14,000 টাকা। রিং সাইজ 11-12, রিং সাইজ হচ্ছে 11-12, 21 ক্যারেট গোল্ডের। নেক্সট এর আংটিটাও 21 ক্যারেট গোল্ডের। এই হচ্ছে আংটিটা, রিং সাইজ হচ্ছে 14, রিং সাইজ হচ্ছে 14, ঠিক আছে? রিং সাইজ 14। এই হচ্ছে মাঝখানে খুব সুন্দর রুবি স্টোন সেটিং করা, দুবাই 21 ক্যারেট গোল্ডের। রিং সাইজ হচ্ছে 14, 1.51 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস আসবে 16,800 টাকা। প্রাইস আসবে 16,800 টাকা।
প্রাইস আসবে 16,800 টাকা, রিং সাইজ হচ্ছে 14। আচ্ছা, নতুন পণ্য ক্রয় করতে গেলে সমস্যা হবে তাই না, কস্ট অনেক বাড়বে। হ্যাঁ, কস্ট আসলে মানে হিসাব করলে আগের যেটা ছিল সেটার সাথে প্লাস মাইনাস করলে প্রায় একই আসে, খুব যে বেশি ডিফারেন্স তা কিন্তু না। আচ্ছা, নেক্সট হচ্ছে আংটি দেখাই, এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড। এখন কিন্তু আমরা 22 ক্যারেট দেখাবো, ঠিক আছে। সো এই যে দেখেন, নেটের একটা হচ্ছে সুন্দর ওপরের পিস 22 ক্যারেট গোল্ডের, এটা রিং সাইজ আছে 15, রিং সাইজ 15, ঠিক আছে। রিং সাইজ হচ্ছে 15, রিং সাইজ 15, 1.02 গ্রাম হচ্ছে ওজন, 1.02 গ্রাম হচ্ছে ওজন, রিং সাইজ হচ্ছে 15, এটা 22 ক্যারেট গোল্ডের, ঠিক আছে। 22 ক্যারেট গোল্ডের প্রাইস আসবে 11,800 টাকা, প্রাইস আসবে 11,800 টাকা, 1.02 গ্রাম, রিং সাইজ 15, প্রাইস হচ্ছে 11,800 টাকা, 11,800 টাকা 22 ক্যারেট গোল্ডের। কেন আপু এত কম বাদ যাবে? আমি লেট আসছি, শুনি নাই। ও নতুন নিয়ম আসছে, গোল্ডের সেল রিসেলের সবকিছু নতুন নিয়ম আসছে, প্রাইসিং এর থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে। নতুন নিয়ম আছে, নতুন নিয়মটা আমি পোস্ট করে দিব, এখন আর এক্সপ্লেন না করি, যেদিকে সব শাটার ফেলে দিচ্ছে দোকান বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এটা রিং সাইজ হচ্ছে 11, ঠিক আছে। এটা 22 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর একটা আংটি, স্টোন সেটিং এর, দেখতে পাচ্ছেন, একদম রাফ ইউজ করতে পারবেন। রিং সাইজ আছে 11, আরে আমার হাতে অনেক সুন্দর হয়েছে। তো রিং সাইজ হচ্ছে 11, 1.81 গ্রাম হচ্ছে ওজন, 1.81 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ড, 21,000 টাকা প্রাইস, 1.81 গ্রাম, প্রাইস হচ্ছে 21,000 টাকা, 1.81 প্রায় 81 হচ্ছে 1.81 গ্রাম, প্রাইস হচ্ছে 21,000 টাকা, রিং সাইজ হচ্ছে 11। আপু কামরাঙ্গি চেন, হ্যাঁ সব মোটা হবে, কামরাঙ্গি চেন খুব বেশি মোটা পাওয়া যায় না, শুধুমাত্র 22 ক্যারেটে হচ্ছে। হ্যাঁ, তো কারেন্ট হচ্ছে অফ হয়ে গেছে, ব্রোঞ্জের বালার দাম আমি নতুন করে পোস্ট করে দিব, এক ভরির হার দেখাও অন্য আরেকদিন। আচ্ছা, তো কারেন্ট চলে গেছে, তো আমরা আজকে ক্লোজ করে দেই, ঠিক আছে। অন্ধকার হয়ে গেছে, যদি আমি লাইট দিয়েছি এখানে দেখা যাচ্ছে, তারপরেও হচ্ছে আমরা বাদ দিই বাকি জিনিস। ও আচ্ছা আচ্ছা, গরমের কারণে এখন কি আবার 8টায় হয়ে যায়, আগের মতন হচ্ছে লাইট অফ করে দিবে, হাই রে আল্লাহ, এ কি জ্বালা। আচ্ছা, তো আমাদের হচ্ছে লাইট বন্ধ করে দিছে, আমরা এখন অন্ধকারে পড়ে গেছি, সো যার জন্য আমরা কি করবো, আজকের মতন ক্লোজ করব, ঠিক আছে। সো কালকে থেকে দেখি আমরা টাইম চেঞ্জ করে ফেলতে হবে, কালকে থেকে হচ্ছে টাইম চেঞ্জ করে ফেলতে হবে, অন্য সময় লাইভ করতে হবে। এটা কি দেখেছিলাম কানের তো। আচ্ছা, নতুন নিয়ম হচ্ছে আমি পেজে পোস্ট করে দিব, ঠিক আছে। নতুন নিয়ম হচ্ছে আমি পেজে পোস্ট করে দিব, প্রতিদিন পোস্ট হতে থাকবে, আমি শিডিউল পোস্ট দিয়ে দিব যাতে সবাই হচ্ছে বুঝতে পারেন, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবারও লাইভে আসবো অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।